আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় বার্থোলিন ল্যান্ড নিয়ে, অর্থাৎ যে সমস্ত মহিলাদের বার্থোলিন ল্যান্ড হয়ে থাকে এবং এই বার্থোলিন ল্যান্ড যদি তীব্র ব্যথা হয়ে থাকে তাহলে কি করণীয় রয়েছে? ভিউয়ার্স, বার্থোলিন ল্যান্ড মহিলাদের একটি ব্যাধি। এটি মহিলাদের হয়ে থাকে। এই বার্থোলিন ল্যান্ড মহিলাদের একটি নির্দিষ্ট বয়স থেকে শুরু হতে পারে। ভিউয়ার্স, যখন কোনো মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড হয়ে থাকে তখন বার্থোলিন গ্ল্যান্ড হওয়ার ফলে অনেকের অনেক লক্ষণ উপসর্গ দেখা দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অনেক মহিলাদের লক্ষণ উপসর্গ দেখা দেয় না বা তিনি বুঝতে পারেন না, যেহেতু তার বার্থোলিন গ্ল্যান্ড অনেক ছোট পর্যায়ে থাকে। বার্থোলিন গ্ল্যান্ড কোনো সংক্রমণ ঘটে না, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মহিলাদেরই বার্থোলিন গ্ল্যান্ড সংক্রামিত হয়ে থাকে এবং সংক্রামিত হওয়ার ফলে সেই সমস্ত মহিলাদের এই বার্থোলিন ল্যান্ড তীব্র ব্যথা হতে পারে। ভিউয়ার্স, বার্থোলিন ল্যান্ড যখন সংক্রমণ হওয়ার ফলে সেখানে একটি ফোড়ার মতো যখন আকারে তৈরি হয়, এক্ষেত্রে করণীয় হচ্ছে, এবং যেটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। কোনো মহিলার যদি বার্থোলিন ল্যান্ড হয়ে থাকে এবং তা যদি একটি পর্যায়ে বার্থোলিন ল্যান্ড হওয়ার পরে সেখানে তীব্র ব্যথা হয়, তাহলে প্রথমে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে সেই মহিলার এই বার্থোলিন ল্যান্ড সংক্রামিত হয়েছে, যার ফলে সেখানে তীব্র ব্যথা হচ্ছে। এবং এই সময় অতিরিক্ত হাঁটাচলা করা, চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত হাঁটাচলা করা, ওঠা বসা করা এগুলো কম করতে হবে। প্রয়োজনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, যেহেতু বিভিন্ন সংক্রমণের ফলে বার্থোলিন ল্যান্ড সংক্রমণ দেখা দিতে পারে। এমন কিছু রোগ ব্যাধি রয়েছে যার সংক্রমণের ফলে, যে রোগের ফলে বার্থোলিন ল্যান্ড সংক্রামিত হতে পারে, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, যদি কোনো মহিলার বার্থোলিন হওয়ার পাশাপাশি যদি তার জ্বর ঠান্ডা লাগে, আক্রান্ত স্থান এবং সিস্টের আকার আকৃতির পরিবর্তন হয় এবং সেখানে ব্যথা হয়, লাল হয় এবং যদি ফোলাভাব দেখা দেয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।